এখন আমি জাকাতের টাকা এক জায়গায় করে আমি মসজিদের জন্য কাজে লাগাবো, এটা জায়েজ নাই। অনেক জন্য জাকাতের টাকা এক জায়গায় করে মসজিদ মাদ্রাসায় দিয়ে দেয়, মাদ্রাসায় দেওয়া সেটাও জায়েজ নাই। আপনি 8 ব্যক্তিকে দিতে পারবেন। নাম্বার 1, যিনি ফকির তাকে আপনি দিতে পারবেন, যিনি মিসকিন তাকে আপনি দিতে পারবেন। এরপরে যিনি জাকাত আদায় করেন তাকে আপনি দিতে পারবেন। এরপরে অন্য ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বী, আপনি মনে করবেন যে আমার এই টাকার বিনিময়ে সে ইসলামকে সাপোর্ট করে, ইসলামকে প্রাধান্য দেয়, এরকম হিন্দু ধর্মের লোকদেরকেও জাকাত দেওয়া জায়েজ ইসলাম বলেছে। এরপর দাস মুক্তি, এরপর ঋণগ্রস্ত, অনেক ঋণ রয়েছে, মানুষটার অনেক টাকা পয়সা থাকলেও ধনী দেখা গেল লোকটা অনেক ঋণের যে জড়িত, তাকেও জাকাত দেওয়া যাবে। এরপরে দিনের রাস্তায়, যেখানে দিন কায়েম নাই সেখানে দিন কায়েম করার জন্য জাকাতের টাকা দেবো, সেখানেও জায়েজ আছে। এরপর মুসাফির, কোন ব্যক্তি মুসাফির অবস্থায় আমাদের এখানে এসেছে, সে কোনো এক কারণে টাকা শর্ট হয়ে গেছে, তার অনেকগুলো টাকা, অর্থ সম্পদ অনেক কিছু আছে, কিন্তু এখান থেকে তাকে জাকাত দেওয়া জায়েজ।